কি ওঠে? বসপুরার কথা কই গোটা ওঠে, এটা তুলিস না। গোটা ওঠে? নগদ বড় কে? নগাতে বড়কে লাগছে। হুম, বেলেট নাই, কিনতে পারি না, স্যার নকও কাটতে পারি না। বেলেট কেনার টাকা নাই? না, টাকা নাই। তাহলে পারে আর কিছু কইলাম না, এনেই থামলাম, ঠিক আছে? টাকা পাবো কই? কি জানো নাম? পিয়া। হারাই গেছিলেন অনেক বছর পরে পাইলাম আপনার। কইছিলেন এতদিন? কই আর থাকবো, দুঃখের মাঝে ডুবে আসছিলাম। এত দুঃখ দুঃখ বলে তো প্রতিবেদনের মাঝে আসে। কেন? সুখ থাকলে কি আর প্রতিবেদনে আসতাম? যার বাবা কাছে থাকে না, মা অসহায়, ছোট্ট একটা বোন, অনেক অভাবের সংসারে বাস করি। হুম, কারণ নিজেই সংসার চালাই। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে। বাবা কি করে? বাবা বিয়ে শাদী করছে, দেশের বাড়িতে থাকে, আমাদের কোনো খোঁজ খবর নেই। তাই? হ্যাঁ। যাক, এটা কি আপনার বাসা? না ভাই, এটা আমি ভালোবাসা ভাড়া থাকি। খান নাই আজকে? হ্যাঁ, খাওয়া আজকে দাওয়া যাই করেন? নাই। না, খাওয়া দাওয়া এখনো হয় নাই। জামাই কই? জামাই কই পামু বিয়ে না হইলে? কি করেন জামাই না? বিয়ে না হইলে জামাই কই পামু? কেমনে হইলো কেমনে? হ্যাঁ, এ বাসা কারে? এই বাসা ভাড়া, একটা বাসা ভাড়া থাকি আমরা। আচ্ছা আচ্ছা। বাবা মা কি করে? বাবা মা বললামই তো, আমার বাবা থাকতো না। বাবা আছে দেশের বাড়িতে, বিয়ে শাদী করছে, আমার মায়ের ডিভোর্স দিয়ে দিছে। মায়ে কিছু করে না, মা একটু অসুস্থ। আমি গার্মেন্টসে চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিচ্ছি। এখন লোকের বাড়িতে ভাড়া মেশিন চালাই। ভাড়ার মেশিন চালান? কত করে নেন? ওই প্রত্যেকদিন 300 400, কতদিন 500, কতদিন 1000, যেরকম ভাবে যেরকম কাজ। আচ্ছা আচ্ছা। যাক, আপনার নাম কি জানো? পিয়া। পিয়া? আসিপির পিয়া? আসিফের পিয়া না কার পিয়া এটা জানি না। তাই না? হ্যাঁ, যাক ভালো। এখন প্রতিবেদন আসলে কি সমাধান কি হয়? প্রতিবেদনে আসলে যে সমাধান হয়ে যায় এটা কোনো কথা না। আমি এর আগে অনেকগুলোই প্রতিবেদন করছি। প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য আমার, আমি যাতে একটা সুন্দর জীবন সঙ্গী পাই। কারণ অনেকে আশা দেয় ভাই, কিন্তু বাসা কেউ বাইন্দা দেয় না, মাঝপথে হাত ছেড়ে চলে যায়। আচ্ছা যাক, যদি যোগাযোগ করে আপনার সাথে কেমনে কি করবে? আমার ফোন নাম্বার। নাম্বার কি বলতে পারবেন? না ভাই, আপনি বলে দেন। আমার তো বলবো, আমার এই তো নাম্বার আপনার নাম্বার তো আমার কাছে কেউ দেই নাই, এখন দেবেন? হ্যাঁ, অবশ্যই। যাক ভালো, সমস্যা নাই। ঘরের জানালা লাগান না কে? ঘরের ভিতর যদি কেউ দেখে শুনে ফেলে? কি জন্য জায়গা শুনে ফেলাইবো? জ্বালানা লাগানো নাই, জ্বালানা তো এখন তো মানুষ ঘুমায় না, এটা তো দুপুর বেলা। এটা তো রাত না, রাত হইলে অবশ্যই লাগায় রাখি। তো এদিক দেন, আমার কাছে দেন, আমি কি করি? আমার কাছে দেন। আপনার চুল তো পিছনে তো ভালোই লাগে। তাই নাকি? চুল ভালো হইলে কি হইব? মন ভালো নেই? ভালো না তো। 01829157509 018291575009 01829157509। এটা হলো আপনার নাম্বার, তাই না? চুল কি স্টার্ট করছিলেন নাকি? স্টার্ট করে নাই ভাই, কারণ আমি যে বাড়িতে বললাম না আমি মেশিনের চালাই, তো ওই মেয়ে একটা ক্রিম ব্যবহার করছে, তা আমি বুঝি নাই, হয়তো মাথা ঠান্ডা থাকে, ওইটা দিও না, এরকম চুল লাল বান্দরের মতন হয়ে গেছে। যাক, আপনার বয়স কত এখন? বয়স কত হইব? 18-19 বছর হইব। আচ্ছা, তো বিদায় নেব, দর্শকদের কিছু বলার আছে? বিদায়নগর দর্শকদের একটা কথাই বলা আছে ভাই, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন, কারো জানতে। কারণ আমি কারোর সঙ্গে কোনো সময় দুর্ব্যবহার করি নাই। আমি অনেকগুলি প্রতিবেদন করছি, কিন্তু মনের মতন না হলে তো মন মিলানো যায় না। আমি চাই একটা সুন্দর মনের মতন মন, যে আমার পাশে থাকবে, আমার মাটাকে, অসহায় মাটাকে যে নিজের মান মতন করে নিবে, ওইরকম একটা যে জীবন সঙ্গী পাই, তাহলে আজীবন আমি তার সঙ্গে থাকবো। যাক ভালো। আর কিছু বলা নাই ভাই, দর্শক ভাই। সবাই ভালো থাকুন।